নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকের বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙাতে একটা শ্রেণী, একটা সম্প্রদায়ের মানুষ, তাদের বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভ করতে গিয়ে যেটা করলেন, দুদিন ধরে তারা রীতিমতো তাণ্ডব চালালেন। রাজ্য সরকার, রাজ্য পুলিশ চুপ করে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল, কারণ রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, তার কোনো নির্দেশ ছিল না যে আপনারা যান, আপনারা গিয়ে এই ভায়োলেন্স যা হচ্ছে সেটাকে থামান। তো এরপর মামলাটি হাইকোর্টে যায় এবং হাইকোর্ট অর্ডার দেয় যে যদি কেন্দ্রীয় সরকার চায় তো তাহলে কেন্দ্রীয় সরকার তার এজেন্সিকে দিয়ে, এনআইএকে দিয়ে তদন্ত করাতে পারে। এবং সেই মতো কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এসে তদন্তভার শুরু করে, কিন্তু এই তদন্তের প্রথম থেকেই রাজ্য পুলিশের অসহযোগিতা, কেস ডায়েরি দিতে অস্বীকার, সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকার, এবং সর্বোপরি এই যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে চলে গেল এনআইএ যে তদন্ত করছে সেটা যাতে বন্ধ করে দেওয়া যায়। এবং আজকের এই মুহূর্তে আমি যখন আপনাদের এই নিউজটা প্রতিবেদনটা করছি, সেই মুহূর্তের খবর হচ্ছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই যে কেস করেছিল হাইকোর্টের এগেনস্টে গিয়ে যে অ্যাপিল করেছিল, অ্যাপিলটা ধোপেই টিকলো না, সুপ্রিম কোর্ট সেটাকে আবার হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দিল। একটা অদ্ভুত কথা। দেখুন, আন্দোলন তো করতেই পারেন, সবাই আন্দোলন করেছেন, আমারও বিক্ষোভ থাকতে পারে, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করে, ব্যক্তিগত মানুষের সম্পত্তি নষ্ট করে এ কী ধরনের আন্দোলন? আসলে এই আন্দোলনটা আটকানোর চেষ্টা হচ্ছে অনেক কারণে। তার মেন কারণ হচ্ছে ওই যে দুধেল গাই, ম্যাক্সিমাম সব দুধেল গাই, ভোট একমাত্র ভোট হচ্ছে তাদের। কারা তাকে পেছন থেকে উস্কে দিলেন? দেখুন, মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু খুব একটা এইভাবে মানে একটা সন্ত্রাসবাদীদের মতো আন্দোলন কিন্তু করতে যান না। এটা নেতারা যতক্ষণ না উস্কানি দেন, তারা যতক্ষণ না বুঝে যান যে আমার পথে অমুক নেতা আছে, ও কিছু হবে না, তারপর এই 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 কনফার্মেশনটা পেয়ে যাবার পরই কিন্তু তারা ভায়োলেন্ট হয়ে ওঠেন। বাস জ্বালিয়ে দিচ্ছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, 5 টাকার টিকিট কেটে ট্রেনে ওঠে না, কিন্তু 500 কোটি টাকার ট্রেন জ্বালিয়ে দেয়। অদ্ভুত। আরও সব থেকে অদ্ভুত হচ্ছে, কিছুদিন আগে তো শুনলাম একটা আইন হয়েছিল না, যারা এই ধরনের সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের অ্যারেস্ট করে তাদের যে সম্পত্তি আছে সেটাকে নিলামে বিক্রি করে সেই যে ক্ষতিপূরণ হবে সরকারি সম্পত্তি পোড়ানোর জন্য বা নষ্ট করার জন্য, সেই ক্ষতিপূরণটা সেটা কি দেশে আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না। এক অদ্ভুত অদ্ভুত সমস্যা। আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার ইদানিংকালে যতগুলো মামলায় হাইকোর্টে গিয়েছে প্রত্যেকটাতে হেরেছে এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। এখন মনে হচ্ছে, মানে কালকেই আমাকে একজন বন্ধু বলছিল, আরে সুপ্রিম কোর্টের যদি একটা ব্রাঞ্চ অফিস পশ্চিমবঙ্গে হতো তাহলে মনে হচ্ছে খুব সুবিধা হতো। আর এই আমাদের ট্যাক্সের টাকায় উন্নতির টাকা সেটা না করে কি হচ্ছে, কপিল সিব্বল, মনু সিংভিরা শয়ে শয়ে কোটি টাকা লুট করে যাচ্ছে। ওনারা বেশ মজাই আছেন যে এরকম একটা মুরগি সরকার পেয়েছি, হ্যাঁ চালিয়ে যাও। তো যাই হোক, আজকের এই এনআইএ যে তদন্ত সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দিয়েছে, মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল এনআইএই তদন্ত করবে, সেই তদন্ত চলছে এবং এটা চলবে। এবং আগামী দিনে এই তদন্তের কি পরিণতি হয় সেটা দেখবার জন্য আমরা অপেক্ষা করব এবং কি হচ্ছে সেটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।